হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এক নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো সামুদ্রিক যে কৈভল জালে পাওয়া গেছে, আমাদের জালে উঠেছে, সেই মাছটা কত বড় হয় সেটাও দেখাবো। আর ওই মাছটা কিভাবে আমরা কত সুন্দরভাবে স্টোরে রেখে বরফ করি সেটাই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকুন, প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে দেবেন। বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন গাইস, এই যে জালে আমাদের কিছু মাছ পাওয়া গেছে। সবাই দেখতে পাচ্ছেন মাছগুলো বাসছে, বসে কেউ বা দাঁড়িয়ে বেলচা মারছে, বেলচা করে কাটিয়ে এদিকে দিচ্ছে মাছ। যারা এই পাশে বসে আছে তারা মাছ বাসছেন, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে অনেক মাছ আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, আরো বিভিন্ন ধরনের মাছ আছে। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কৈবল। আর এই কৈবল কটা পড়েছে আপনাদেরকে দেখাবো। আরো অনেক কৈবল আছে, এই একটা কৈবল দেখালাম, আরো কয়েকটা কৈবল আছে, সেটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এই দেখুন, আর হচ্ছে ক্যারেট গুলোতে ক্যারেট আছে বা ঝুড়ি আছে, সেগুলোতে মাছগুলো বেছে রাখছেন। আর অবশিষ্ট যে নোংরা গুলো বা কাঁকড়া গুলো, যে চিংড়ি গুলো, সেগুলো বাইরে ফেলে দিচ্ছেন। খুবই সুন্দরভাবে মাছগুলো বাছাই করছে। আর আপনাদেরকে দেখাবো সেই কৈবল মাছগুলো। এই দেখুন কৈবল মাছ, এখানে 3টে কৈবল মাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে। এই হচ্ছে আমি কৈবল মাছটা তুললাম। এই দেখুন, মাছটা মনে হচ্ছে অনেক দিনের পুরোনো মাছ। দেখতে পাচ্ছেন গাটা একটু লালচে ভাব, একটু কালচে ভাবও আছে। হচ্ছে অনেক পুরানো দিনের কৈবল। কৈবল বিভিন্ন ধরনের হয়, এই একটা জাতের কৈবল। কৈবল অনেক ধরনের কৈবল আছে, তার মধ্যে একটা অন্যতম। আর সেই মাছটাকে আপনাদের তুলে দেখালাম একটা। এই হচ্ছে আর একটা মাছ দেখুন, এই যে কাঁটাগুলো খুব সুন্দর, এই পেছন দিকটা, এই সামনের দিকটা, মুখটা দেখুন, আর চোখগুলো দেখুন কিরকম। আর একটা তুলছি দেখুন ক্যারেট থেকে, এই দেখুন খুবই সুন্দর লাগছে। এই দেখুন, এই হচ্ছে সামুদ্রিক কৈবল, কৈবলের একটা জাত। আর এই পাশে আমাদের আরেক জেলে ভাই দেখুন, এই কৈবলটা দেখাচ্ছে, এই হচ্ছে সবচেয়ে বড় কৈবল। আমি যে পাশে দেখলাম 3টে, একটা 4টে, দেখুন এই মুখটা দেখুন, চোখগুলো দেখুন কিরকম, এই কাঁটাগুলো দেখুন। এই দেখুন, এই 4খানা কৈবল আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই কৈবলগুলোই আমাদের স্টোরে গিয়ে মাছগুলো কত সুন্দরভাবে বরফ করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন, শেষ অবধি দেখতে থাকুন। এই দেখুন, সেই মাছগুলোকে আমি ক্যারেটের মধ্যে রাখছি। এই দেখুন মাছগুলো খুবই সুন্দর লাগছে, দেখুন আপনারা। এই দেখুন ক্যারেটের মধ্যে রাখছি, একটু পরে এই মাছগুলো নামিয়ে স্টোরে বরফ করা হবে খুব সুন্দরভাবে। এই দেখতেই পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে, সেগুলো বাছাই হয়ে গেছে। আর কৈবলটা আপনাদেরকে দেখাবো একটু পরেই কি করে বরফ দেওয়া হচ্ছে। আচ্ছা দাদা ভাই, এখানে কতদিনের বরফ আছে? এখানে বরফ আছে কতদিন হবে? হ্যাঁ 15 দিন। 15 দিন হবে? 15 দিনের ফিশিং হয়ে যাবে? হ্যাঁ 15 দিনের। আচ্ছা আচ্ছা, এই দেখুন অনেক বরফ আছে, যা বরফ আছে দাদা ভাই বলছে 15 দিনে ফিশিং হয়ে যাবে। আর এখানে বরফ কি গুঁড়ি করে দিচ্ছ? হ্যাঁ। এটা কিসের জন্য? এটা মাছের জন্য? আচ্ছা আচ্ছা, মাছ কি মাছের উপরে দেওয়া হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তোলেন দেখি ঝুড়িতে। এই দেখতে পাচ্ছেন আমাদের এই দাদার নাম কি দাদা? লিটন দাস। আচ্ছা, এই লিটন দা বরফ দিচ্ছে, এসে ঝুড়িতে দিচ্ছে। আর এই বরফটাই আমরা দেবো হচ্ছে কৈবল মাছ, সেই সামুদ্রিক কৈবল, ওই কৈবল মাছে দেবো। দেখতে থাকুন কৈবল মাছ। এই দেখতে পাচ্ছেন এই দাদা ভাই এই কৈবল মাছটাতে বরফ দিচ্ছে। এই দেখুন কৈবল মাছ, এই দেখতেই পাচ্ছেন এই কৈবল মাছগুলোতে বরফ দেওয়া হয়েছে। এই দেখুন দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর করে। এই দেখুন, এই যে হচ্ছে কৈবল মাছগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। বড় বড় মাছ তাই এক সাইডে রেখে দেওয়া হলো, যেহেতু জায়গা অনেক আছে সেই জন্য এই মাছগুলো এখানে রেখে দেওয়ার কারণ। আর এখানে আমাদের কৈবলের মাছের ভিডিও শেষ করলাম। এই দেখুন, এই হচ্ছে আমাদের স্টোর। আর এগুলো হচ্ছে স্টোরের বক্স, আরো অনেক কিছু আছে।
বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।